বন্ধুরা, শুরু করছি আজকে একটি চমৎকার এবং শক্তিশালী জন্মকুণ্ডলী দেখাচ্ছি। আমাদের দিদি মমতা ব্যানার্জির জন্মকুণ্ডলী। লগ্ন হচ্ছে মেষ লগ্ন। লগ্নপতি হচ্ছে মঙ্গল। লগ্নপতি মঙ্গল লগ্নপতি রয়েছে একাদশ ঘরে মঙ্গল, যা অত্যন্ত শুভ। মঙ্গল আমাদের মানসিকভাবে উদ্যম, সাহস, উদ্দীপনা এবং কর্মকৌশলের যে শক্তি, শারীরিক হোক মানসিক হোক, সেই শক্তিকে নির্দেশ করে মঙ্গল গ্রহ। কর্ম লাভের, কর্ম প্রচেষ্টাকে উন্নত করা এবং কর্ম প্রচেষ্টাকে উন্নতি করার মাধ্যমে সফলতাকে আদায় করে নেওয়া, সেই কাজগুলি করে দেয় মঙ্গল। অত্যন্ত সাহসিকতা, শক্তিমত্তা মঙ্গল নির্দেশ করে। আর দ্বিতীয়ভাবে ধনভাবে চন্দ্র একটি শুভ গ্রহ, তৃতীয় ভাতৃভাবে কেতু, চতুর্থে রয়েছে বৃহস্পতি। বৃহস্পতি মাতৃভাবে এবং মধ্যশিক্ষাভাবে। বৃহস্পতি প্রজ্ঞা, জ্ঞান, বিভিন্ন বিষয়ের গভীর জ্ঞান তা দান করে। সপ্তমে রয়েছে শনি। শনি মহারাজ সপ্তমে অবস্থান করছে। এই শনি জাতিকাকে উদ্দেশ্য সিদ্ধির ক্ষেত্রে একমেব অদ্বিতীয়ং শরণং, যে ভাব, একটি বিষয়ের প্রতি মনোনিবেশ এবং দ্বিতীয় নাস্তি, সে বিষয়ে মনোভাবটি দৃঢ়তা প্রদান করে। এবং শনি তুলায় মহাসুখ, মহাসৌভাগ্য নির্দেশক, যা সফলতার ক্ষেত্রে পথকে প্রশস্ত করে। তাই বলা যায় এই ছকটি একটা চমৎকার এবং শক্তিশালী ছক। অষ্টমে শুক্র, নবমে ধর্মভাবে বুধ, রবি, রাহু, একাদশভাবে মঙ্গল। ছকটি একটি চমৎকার এবং শক্তিশালী, যা ব্যক্তিত্ব সম্পন্ন করে। যাই হোক, মঙ্গল, বৃহস্পতি এবং শনি রাজনীতিক চেতনা, ব্যাপার হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে, চেতনার ক্ষেত্রে শক্তিশালী করে। কূটনীতির ক্ষেত্রে শনি মহারাজের বিশেষ ভূমিকা রয়েছে। এটি তুঙ্গী অবস্থা, যা জাতিকার ছক তার নির্দেশ করছে ক্ষমতা মৃত্যুর আগ পর্যন্ত আমরণ, তিনার প্রচেষ্টা, ক্ষমতা উনি ধরে রাখবেন, তার নির্দেশক। তবে নবাংশ চক্রে লগ্ন মেষে আছে, লগ্ন থেকে চতুর্থভাবে বৃহস্পতির সঙ্গে রাহু অবস্থান করছে। চতুর্থ ঘর হচ্ছে আমাদের পরিবেশ, আমাদের আশেপাশের লোকজন। তো ওনার বৃহস্পতি হচ্ছে সমস্ত ধরনের, সমস্ত প্রকারের বুদ্ধিজীবীরা, জ্ঞান গরিমার ব্যক্তিবর্গরা ওনার সাথে আছে। তবে রাহু থাকায় যেটা সমস্যা, সেটা গুরুচণ্ডালীর যে দোষ নবাংশ কুণ্ডলী থেকে বোঝা যাচ্ছে। তো সমস্যা যদি তৈরি করে, তবে ওনার সঙ্গে যারা বুদ্ধিজীবীরা আছে, ওনার কাছের লোক সমস্যা তৈরি করতে পারে। তবে লগ্নকুণ্ডলীটি শক্তিশালী থাকায় এসব কিছু সমস্যা হওয়ার কথা নয়।